আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের মাস এবং দিনের সম্পর্ক সম্পর্কে জানব। এখানে বাংলা এবং ইংরেজি দুইটা সালেরই মাস এবং দিনের যে সম্পর্ক সেটা সম্পর্কে আমরা জানব। প্রথমে দেখো ঋতু। আমরা জানি বাংলাদেশে 6টা ঋতু থাকে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখানে তোমাদের মনে রাখতে হবে খুব ভালো করে যে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত যে বাংলা মাসগুলো আছে এগুলা 31 দিনের হয়, এবং হেমন্ত থেকে বসন্ত তার মানে শেষ তিনটা আমাদের যে ঋতু সেখানে 30 দিনের হয়। কিন্তু একটা ছোট মাত্র ব্যতিক্রম আছে। কি সেই ব্যতিক্রম? সেটা হচ্ছে ফাল্গুন। ভালো করে দেখো, ফাল্গুন এটি হচ্ছে 29 দিনের। তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে প্রথম তিনটা ঋতু হচ্ছে 31 দিনের: গ্রীষ্ম, বর্ষা, শরৎ। এই প্রথম তিনটা ঋতু যেহেতু প্রত্যেকটা ঋতুতে দুইটি করে আমাদের মাস আছে, গ্রীষ্মে 2 মাস, বর্ষায় 2 মাস এবং শরতে 2 মাস। তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই যে 6টা আমাদের মাস আছে এই 6টা মাস 31 দিনের, এবং হেমন্ত, শীত, বসন্ত এই তিনটা ঋতুর মাসগুলা 30 দিনের। শুধুমাত্র ফাল্গুন 29 দিনের। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাই। এখানে 30 এবং 31 দিনের কিছু ভিন্নতা আছে, যেটা আমরা আঙুলের মাধ্যমে হিসাব করি। যে আঙুল যখন আমরা মুঠো করে ধরি তখন যে পাশটা উঁচু থাকে সেটা হচ্ছে 31 দিন হয়, এবং যেটা নিচু হয়ে থাকে মুঠো করার পর সেটা আমরা বলি 30 দিনের। এভাবে যদি দেখো জানুয়ারি থেকে হিসাব করো তাহলে জানুয়ারি দেখবে 31 দিনের, মার্চ 31 দিনের, এপ্রিল 30 দিনের, মে 31, মানে যেটা আঙুল মুঠো করার পরে উঁচু থাকবে সেটাই হচ্ছে 31 দিনের, এবং নিচু থাকলে সেটা 30 দিনের। ব্যতিক্রম কি? অবশ্যই একটা ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে ফেব্রুয়ারি। এখানে দেখো ফেব্রুয়ারি 28 দিনের। কিন্তু ফেব্রুয়ারি কি সবসময় 28 দিনের হয়? এখানেও একটা ব্যতিক্রম আছে যে ফেব্রুয়ারি সবসময় 28 দিনের হয় না। অধিবর্ষ যখন হয়, অধিবর্ষ, আমরা এখানে পরবর্তী ক্লাসে অধিবর্ষ সম্পর্কে জানব। অধিবর্ষ হলে ফেব্রুয়ারি 29 দিনের হয়। তার মানে ফেব্রুয়ারি 28 অথবা 29 এই দুই দিনই হতে পারে। কিন্তু বাকি যে 12 মাস আছে এখানে আমরা এই যে হাতের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবো যে কোনটা কত দিনের, মুখস্থ করার দরকার হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা 24 ঘন্টার যে সময়সূচি সেটি সম্পর্কে জানবো।